ফল আমার খুব পছন্দ। ফল খুব পছন্দ, মানে এটা একটা ফল। এটা একটা ফল। আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট এখন কিন্তু আপনারা স্বীকার করবেন না, সেটা আমি রাত্রেবেলা লেখা ওইখানে প্রশাসন ভবনের মধ্যে ফেলবো। তাহলে ফল কোন জায়গায় দিবেন? রাস্তার পাশে বসে আছেন, তারপরেও মানুষ তো। চলুন তার সঙ্গে কিছুক্ষণ কথা বলি, এরপর আপনার সঙ্গে আবার কথা হবে। আপনারা তো এই সমস্যা করতে তো আপত্তি করতেছেন। আমি সমস্যা কোথায়? আল্লাহ বলতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন বলে স্বীকার করলেন। আমার নাম যদি আল্লাহ হয়, হ্যাঁ না, আমি লিখবো। আপনি আমাকে জবাই দিন, দেখবেন আমি লিখবো। তাই এবার কোন কসম বললাম আমি আচ্ছা। আমি আল্লাহই লিখবো কাগজের মধ্যে, আপনি যদি জবাই দেন তাও। কারণ আপনারা 1 ঘন্টা যে আছেন সিটি কর্পোরেশনের মধ্যে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তার আপনিও আছেন 1 ঘন্টা 7 হচ্ছে উপরে 7 নাম্বারটা, তারপরে সরসাজিবে 11 নাম্বারেরটা। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে বললাম, তো আপনি বললেন যে না আমি ওমন। আমি তো আল্লাহ না, আপনি আমাকে আল্লাহ বানাচ্ছেন কেন? আমি তো সাধারণ মানুষ একটা। হ্যাঁ হ্যাঁ, আপনার বাঁচাই দিলাম আর আমার কাটাটা লিখলাম, আমি বললাম রাগ। আচ্ছা আচ্ছা। বুঝছেন? আপনার নাম কি? আমার নাম পিয়া। পিয়া? হ্যাঁ। আপনার নাম যদি পিয়া হয়, আমার নাম আল্লাহ হবে কেন? হ্যাঁ, আমার নাম পিয়া, আর এইখানে প্রশাসন ভবনের কর্নার রেজিস্ট্রেশনে মালিকা লেখা। আচ্ছা বুঝছেন? তা আমি ওদের 2-1 জনের সাথে পাই। আচ্ছা। বুঝছেন? কিন্তু আমি আরো 4-5 জনের বলছি, তো ওনারা কেউ স্বীকার করে না। কি 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 জন্য স্বীকার করে না? কারণ আমি বলছি যে ভাইয়া আমি শখ করে তোমার নামটা একটু রব্বুল আলামিন লিখি কাগজপত্রের মধ্যে। তা বলে না না, আমার নাম রব্বুল আলামিন লেখো না, বলে সে চলে গেল। 2-3 জনের বলে চলে গেল, দাঁড়াইল না। তাই? বাহ বাহ। একটা আছে আপনার সমানে, ওরা একদিন বললাম, বুঝছেন, এখানে এসে থাকে, এখানে বাসায় হ্যাঁ। আবাসিকে। তা ও বলে না না না, ঠাসলো আমার পায়ের পরে হাতটা তো হাতটা রাখো। আচ্ছা আচ্ছা। আর আজকে তাও একটু আপনারা তো দেখলাম যে তাও একটু সাহসে পারলেন। যাক, ভালো হয়ে গেছে। হুম। তো আপনি আপনারা যদি সাহসে এতটুকু না পারেন, বুঝছেন, তাহলে আপনাদের অক্লান্ত পরিশ্রমের, বুঝছেন, ফসল সিটি গভর্নমেন্ট অফিস, ঠিক আছে, যা এখন আল্লাহ টিকায় রাখছে। এখন হলো যে মাসে হইলো 7 ঘন্টা আছে, হ্যাঁ। যা পরিপূর্ণ আরো সাহায্যে 11 নম্বর যে আছে, তার থেকে আপনাদের সিগনেচার রেজিস্ট্রেশন গুলো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। সিগনেচারের মধ্যে যদি স্বীকারোক্তি না করেন, তাহলে আমরা কাগজপত্র কিভাবে বানাবো? আর ওরা আমাদেরকে জোর করে ধরে ধরে নিতেছে, হ্যাঁ বুঝছেন, ওদের অফিসে নিতেছে জোর করে। তো এরপরে কাগজপত্র বানাবেন, আপনারা তো জানবেন না, না। তখন তো আপনাদেরকে কাইটা দেবেন আর আমাদেরকে ধর্ষণ নেবেন, মারামারিতে নেবেন। হ্যাঁ, কারণ ওরা তো মানুষ ভালো না, খুব খারাপ। হ্যাঁ, কারণ আমরা আমাদেরকে কমের দিকে নিই, ঠিক আছে, এটা আমাদের পছন্দের। হ্যাঁ, আর ওদের ব্যক্তিত্বের ওরা খালি উপরের দিকে যাবে। ওরা উপরের দিকে যাবে আর পছন্দ। আপনাদের সবসময় নিচের দিকে রাখবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? আমি হইলাম সাতক্ষীরা জেলার। সাতক্ষীরা। এখানে কি করেন আপনি? এখানে হইলো আমার দাদা আছে দোকান, কোথায়? এই যেখানে অফিসের সামনে। তাই? হ্যাঁ। আচ্ছা। তা আমি ওর সাথে দোকানের ভাগে দোকানে থাকেন? হুম। আচ্ছা আচ্ছা। আপনার নাম তো পিয়া। আমার নাম পিয়া। হ্যাঁ, নাস্তা করেছেন সকালে? সকালে হ্যাঁ এই দোকান থেকে মাত্র আমি খাবার খেয়েছি। কি খেয়েছেন এখানে? খাইছি হইলো খিচুড়ি আর ডিম। খিচুড়ি ডিম? 50 টাকা নিয়ে। ও বাবা, 50 টাকা নিয়েছে, একটা ডিম দিয়েছে আর খিচুড়ি। আর ভাইয়া পছন্দ করে আমাকে এতগুলো নুডলসও দিল। আবার নুডলস দিয়েছে, ওটা টাকা নিয়েছে। জান বলে আমার টাকা নেই। 50 টাকা দেবো, বলে ঠিক আছে আমি এটা দিলাম। আচ্ছা আচ্ছা। সেটা খেলাম। রাতে থাকেন কোথায়? রাতে আমি থাকি হইলো মিরপুর 1 নাম্বার। 1 নম্বরে কোথায়? 1 নাম্বারের যে ফলপুর যে একটা মার্কেট আছে, যে ফলপট্টি একটা মার্কেট। হ্যাঁ, একটা নতুন একটা ফলের বাজার আছে। জানেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব পছন্দ। ওই মার্কেটে থাকেন। ফল আমার খুব পছন্দ। ফল খুব পছন্দ। মানে এটা একটা ফল। এটা একটা ফল। আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট এখন কিন্তু আপনারা স্বীকার করবেন না, সেটা আমি রাত্রেবেলা লেখা ওইখানে প্রশাসন ভবনের মধ্যে ফেলবো। তাহলে ফল কোন জায়গায় দিবেন? আপনি আমার নাম লিখবেন কোথায়? আমি যাই আপনারা 4টার সময় লিখবো। আপনার পরিবার আর কে কে আছে? এবার আমার বোন আছে, যেখানে থাকে হইলো রূপনগরে। আপনার মা বাবা? আমার বাবা নাই, বাবা মারা গেছে 8 বছর হয়েছে। মা আছে 13 নম্বরে। মা আছে 13 নম্বর। হ্যাঁ, তারপর ভাই আছে এখানে হলো ইসের যে কমার্স কলেজ আছে না, কমার্স কলেজ। হ্যাঁ, কমার্স কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি এগুলি পারতেছি না। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড হইলো ফলপুরটি যে বাগানটা আছে ওইখানে আমার কাকু আমাকে নিয়ে গেল। তা সে অটো জবাই খেয়ে আসলো। অটো জবাই খেলো। অটো জবাই খেলো মানে? মানে সে আসতেছে যাইতেছে, আমি দেখলাম, বুঝছেন, আমি ওখানে বসা, সে আসতেছে যাইতেছে, ওই গাড়িগুলো যেমন আসতে যাইতেছে, হ্যাঁ হ্যাঁ, সে 2-3 মাস আর গেল, সে প্যাকেট জবাই দাও। মারা গেছে? দেখলাম, তারপর সামনে ছিল, ছিলেন, ও ছিল, 4-5 জন ছিল। হ্যাঁ। সামনে পরে, বুঝছেন, এখন আমি হারাম না তার জন্য বলেন, আমি চিন্তা একটা মানুষ। হ্যাঁ, জিন্দা একটা। হ্যাঁ, ওরে দেখলাম এরকম, আর 4-5 জনে দেখলাম। তো আমার রক্তের চাও দেখলাম, আমার কাকা ছিল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, দাদা আছে, ওর কাকা ছিল, ওর ছেলে ছিল। তো সে তখনই ফোন করে মারে বলে দিল। তাই? হ্যাঁ, আর মা ফোন করে ওর বাবারে বলে দিল আমার মেয়েকে দিব না, তোমার ছেলের অবস্থা দেখলাম। না, এভাবে তো দেয়া যায় না। তো দেওয়া যায় না, ওর সাথে আর কোনোদিনও মিলবে না। না। তাই এখন 2-3 মাস হচ্ছে। 2-3 মাস?
তাহলে এখন আমি একা আপনাদের একাই থাকতে হয়। আমি এখন একা আগের কোরআনের কসম সম্পূর্ণ একা তো এখানে দাদা আছে কাকা আছে হ্যাঁ। ওরা সারাক্ষণ তো আমাকে দেখতে আপনি পারে। আপনার মার কাছে চলে যান না কেন? আমরা মার সাথে পাই না মা কাজ করে খুব কম একদিন একদিন? হ্যাঁ এক দুই পারে বাউরের আচ্ছা, বুঝছেন প্রশাসন মন্দির 7 দিনই হ্যাঁ। সে এক দুই পারে বুঝছেন আমি পারি 77 আপনি মারের সাথে? 77 পারি আপনাদের প্রশাসন মন্দির 77 পারি 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা আপনি যে কাজ দিবেন আমি সেটা বলবো তো আপনি সাতক্ষীরা যান না? সাথে কাকারা নিয়ে যায় কাকারা নিয়ে যায়? টাকা ওই যে চিটাগাঙ্গা জঙ্গিবাদ কেসের গার্জেনের বেতন ছিল না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন তো আমি গেলাম আমাকে নিয়ে গেছিলেন আচ্ছা, তো রাত্রে থাকেন কোথায়? কাছে ওই যে ওখানে থাকি ওই যে 1 নম্বর শাড়িখানাতে সাহালি দরগায়? না না শাড়িখানা না ওই যে ফলপট্টির মার্কেট আছে না ওইটার ভিতরে একটা এটিএম আছে না হ্যাঁ। ওই এটিএম এর সাথে কাজ করে এটিএম সঙ্গে কাজ করেন? হ্যাঁ এই এটিএম রাত্রেবেলা ওই যে ট্রাকগুলো নিয়ে আসে না হ্যাঁ, হ্যাঁ, ট্রাকে মালগুলা লোড করে কাগজপত্রগুলা লোড করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এখানে প্যাকেটগুলো নেয় মানে রেজিস্ট্রেশনের যে 7টা কাজ আছে বুঝছেন হ্যাঁ, হ্যাঁ। আমি 7টায় 1 ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট আপনি পড়াশোনা করেছেন কতদূর? আমি পড়াশোনা করলাম হলো এখানে অনলি সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনলি সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা থেকে পড়ালেখা করছি তাই? হ্যাঁ আর আমার বাবা আমাকে কমার্স কলেজে ভর্তি করে দিল হ্যাঁ। তো ওরা বলতো তখন যে আমাকে ধর্ষণে নেবে আমার সাথে মারামারি লাগবে তাহলে আমাকে নিবে তাই আমি বাবার বললাম ঠিক আছে থাক তাহলে হচ্ছে এটা আমাকে যে কোনো হলো যে একটা বড় অফিসের সাথে রেজিস্ট্রেশন করে দাও বা একটা স্কুলের হ্যাঁ। সাথে দাও পরে ও আইনা আমাকে এখানে সিটি কর্পোরেশন অফিসের সাথে রেজিস্ট্রেশন বানাই দিল আচ্ছা, আর ক্যাশ হাত লাগিয়ে দিল সেই ছোটবেলায় তাই? বুঝছেন পরে যে আমি এখন ইংলিশ আরবি বাংলা সব পারি আপনি ইংলিশ পারেন? আমি যেখানে দেবেন বললাম কোন তো ক্লাস এখন পর্যন্ত পড়েছেন আপনি? না এমনি আমার স্বাভাবিক নাই ইংলিশ আচ্ছা, আচ্ছা, কিন্তু ওই যে রেজিস্ট্রেশনের গুলো আছে। আচ্ছা, ইংলিশ পারেন, বাংলা পারেন? এই যে বাংলা লিখছেন আমি দেখছি। শিখতে পারি না, আমি পারবো তাই? আচ্ছা, আপনি বাংলা ইংলিশ দুটোই তো পারেন? হ্যাঁ তাহলে আমি পারবো এই যে প্রশাসন ভবনের যে কাজগুলো না আচ্ছা। এই ইংলিশ আপনি যদি বলেন তা আমি পারবো লিখতে এমনি বয়স কত চলছে আপনার এখন? বয়স কত হবে 40-42 40-42 হবে। মাশাআল্লাহ। তো আপনার নাম কি আমার নাম নাজির হোসেন। আপনার নাম নাজির হোসেন? হ্যাঁ। ও আচ্ছা আপনি কি কাজ করেন? আমি সাংবাদিকতা করি। সাংবাদিকতা করেন? ও তার মানে খুব ভালো ফটোগ্রাফার তাই? হ্যাঁ, ফটোগ্রাফার তো অবশ্যই, এবং একটা টেলিভিশনে সাংবাদিকতা করি। কোন জায়গায় এটা? 71 টেলিভিশন। ও এখানে এই যে রামপুরা আর আপনি হলে 71 হ্যাঁ, লিখে রাখবেন? তাহলে এই যে এইটাও দেখেন এটা দেখেন হ্যাঁ। তা আমি সিগনেচার করবো বা কাউকে দিয়ে একটু নাম লেখাবো আমি খুঁজে পাইতেছি না। লিখে দেবো আমি। লিখে দেবেন? হ্যাঁ, কেন লিখে দেবো না? এটা ফাঁক লেখেন কি লিখবো বলেন? আপনার নাম লেখেন আল্লাহ লেখেন আমি তো আমার না আল্লাহ লিখতে পারি না। দেখেন আপনার দুইটা পায়ের উপরে হাতটা রাখবেন আল্লাহ লিখবো? হ্যাঁ লেখেন বাংলায় লিখবো না ইংলিশে? যাতে লেখবেন লেখেন আচ্ছা, আপনি আল্লাহই লেখেন আচ্ছা আপনি তাহলে আরেকটা লেখেন কি লিখবো? হ্যাঁ আল্লাহই লেখেন কারণ এটা যদি আপনারা লেখেন তাহলে আপনার প্রশাসন ভবনের সাথে পারবেন এই 7 গুণ 7 যে সংখ্যাটা আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার সাথে আপনারা পারবেন আর ওই 1-2 পাওয়ার দিয়ে এখন আর পারবেন আমি ওনার কথা মতো আমি 2 বার আল্লাহ লিখলাম, যদিও আমার নাম আল্লাহ না। তারপরে সবাই 700 আচ্ছা, উনি জোর করে আমার নাম আল্লাহ লিখতে বলেছে, আমি লিখেছি। দেখবেন আমার জবাই একটা যাক আমি উপরে আমার জবাই লাগবো 700 দিকে আমি লাগবো হুম, লিখেছি আমি 3 বার আল্লাহ লিখেছি ওনার অনুরোধে। হ্যাঁ। এখন আমি কিন্তু 3 বার লিখেছি, ঠিক আছে আপনি বলেছেন ভালো হ্যাঁ আমি লিখেছি। এর জন্য তো আমি সত্যি সত্যি আমার জবাই লিখতে 700 হ্যাঁ, লাগবো আপনি বলেন আপনি না কষ্ট বলবেন লিখবেন? মানে আপনি যদি কষ্ট মনে করেন যে আমি জোরে বা কষ্টে আপনাকে যেটা লেখাইলাম বুঝছেন তাহলে এটার উপরে আমার জবাই লাগবো 700 না না না, যদি আপনার ইন্টারভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন। এই ধরনের লোকের সঙ্গে আবার কথা বলবো আপনাদের সঙ্গে নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরপরে আরেকটা ভিডিও।